আপনারা অনেকেই জানেন, দুঃখজনক ব্যাপার হলেও সত্য, এই কয়েকটা দিন আগের কথা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একজন কুলাঙ্গার, এই সমস্ত জানোয়ারদের নাম সাধারণত আমি এই মুখে উচ্চারণ করি না, পবিত্র কোরআন হাতে নিয়েছে, কথাটা ভালো করে বুঝেন, পবিত্র কোরআন হাতে নিয়েছে, একটা একটা করে পৃষ্ঠা ছিঁড়েছে, একটা একটা করে পৃষ্ঠা ছিঁড়ে সেগুলো আবার নিজের পায়ের নিচে রেখে পদদলিত করেছে। বলেন নাউজুবিল্লাহ। এটা দেখার পরে যখন তাওহীদি মুসলিম জনতা তারা যখনই প্রতিবাদ করতে শুরু করেছে, এখন বামপাড়া থেকে তারা বলছে যে এই ছেলেটা সে একটা পাগল, সে যে পাগল এটা যে তারা বলল, এটা আমরা তখনই ধরে নিতে পারতাম যখন সে পাবনা পাগলাগারদে বসে বসে এটা করতো। আচ্ছা বলেন, সে যদি পাগলই হবে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল কীভাবে? আরে সে যদি পাগলই হবে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে একাধারে 3 বছর পড়াশোনা করছে কিভাবে? আচ্ছা সে যদি পাগলই হবে, কোথায়? সে তো মহাভারত ছিল না। সে যদি পাগলই হবে, কোথায়? সে তো বাইবেল ছিল না, পবিত্র কোরআনটাই কেন সে ছিল? আরে আমরা বলতে চাই আজকের এই মিডিয়া থেকে, মুসলমানদের ধর্মীয় আবেগ নিয়ে কখনো খেলবেন না। আপনারা জানেন ইতিপূর্বে আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবরকে নিয়ে যদি কেউ কথা বলতো, 24 ঘন্টা না যেতেই তাকে গ্রেফতার করা হতো, হতো কি না? গ্রেফতার করা হতো। তাহলে বঙ্গবন্ধুর প্রশ্নে আওয়ামী লীগ যদি আপসহীন হতে পারে, জিয়াউর রহমানের প্রশ্নে বিএনপি যদি আপসহীন হতে পারে, তাহলে আল্লাহর প্রশ্নে, নবীজির প্রশ্নে, কুরআনের প্রশ্নে গোটা বাংলাদেশের 17 কোটি মুসলমান এরাও তো আপসহীন হয়ে যায়। সুতরাং আমাদের ধর্মীয় উপদেষ্টা যিনি আফম খালিদ হাসান এবং উচ্চ পর্যায়ে যারা আছে তাদেরকে আমরা দাবি জানাতে চাই, কোরআনকে নিয়ে এই যে কুলাঙ্গার অবমাননা করেছে, দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দিতে হবে। যদি শাস্তি তাকে না দেন, তাওহীদবাদী মুসলিম জনতা আমরা যেমনিভাবে বদরে জীবন দিয়েছি, আমরা যেমনিভাবে উহুদে জীবন দিয়েছি, আমরা যেমনিভাবে উহুদে জীবন দিয়েছি, এই অপূর্বর ফাঁসি কার্যকর করাতে আরও যদি জীবন দেওয়া লাগে, আমরা আমাদের শরীরের তাজা রক্ত এই জমিনের মধ্যে ঢেলে দিতে প্রস্তুত আছি। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। প্রিয় মুসলমান, আমরা বলতে চাই, আপনারা দেখবেন যদি এদেরকে ক্ষমা করে দেওয়া হয়, তাহলে দেখা যাবে ভাইরাল হওয়ার জন্যে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে, অতবার ক্ষমা চাবে, আপনি ক্ষমা করে দিবেন, কতজনকে আপনি ক্ষমা করবেন? এই জন্য আমরা বলতে চাই, সমস্ত অপরাধের ক্ষমা হলেও মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত করবে তাদের কোনো ক্ষমা হতে পারে? সবাই আমার সাথে বলবেন, ফাঁসি 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 চাই, অপূর্বর ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, অপূর্বর ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, অপূর্বর ফাঁসি চাই। এই কুলাঙ্গারের ফাঁসি কার্যকর করাতে যত ধরনের ভূমিকা পালন করা দরকার আমরা রাজি আছি তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন।